যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এখনো ষড়যন্ত্র কিন্তু আমাদের পিছ ছাড়ে নাই। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, ওনাকে আমরা সত্যি আছে, সুনাম আছে, আমরাই আন্দোলন করি, তাকে আমরা রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছি। আমাদের আকাঙ্ক্ষা, জনগণের আকাঙ্ক্ষা ছিল একটি নির্ভেজাল নির্বাচনের পরিবেশ উনি সৃষ্টি করবেন, যে নির্বাচনে প্রতিযোগিতা হবে, যে নির্বাচনে সকল মানুষ তার ভোটাধিকার দেখে ব্যথা দেয়, কষ্ট দেয়। যারা হয়তো আন্দোলন সংগ্রামে ছিলেন না, যারা এই স্বৈর শাসকের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে একদিনও কথা বলে নাই, তারা উপদেষ্টা হয়েছে। সেই সমস্ত উপদেষ্টা আমাদেরকে সবক দেয়, নানান উপদেশ দেওয়ার চেষ্টা করে। আমরা বলি যে আমরা জনবান্ধব একটি রাজনৈতিক দল। আমরা বলছি যে একটি নির্বাচনের রোডম্যাপ দেওয়া হোক। এটা নিয়ে এত কেন গড়িমসি? আমাদের প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে বললেন একটি রাজনৈতিক দলেই নাকি শুধু ডিসেম্বরে নির্বাচন চায়। এখন গতকাল ধরে এটি একটু হাস্যরস হয়েছে, এখন দেখা যাচ্ছে সবাই চায়, মাত্র দুইটা দলই চায় না। তাহলে ওনার জায়গা থেকে উনি যে কথাটা বললেন, জনগণের কাছে যে মেসেজটা দিলেন, সেটা জনগণের কাছে একটা বিভ্রান্তি ছড়ানো হলো। সুতরাং উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মহোদয়কে আমরা বলবো, আপনাকে আমরা শ্রদ্ধা করি, আপনি ক্ষমতায় থেকে একটা সুষ্ঠু নির্বাচন দেন, সেটাই আমরা চাই। কিন্তু এমন কোনো উক্তি উচ্চারণ করবেন না যা আপনার সম্মানকে খাটো করে দেওয়া হয়। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সাম্প্রতিক সময়ে একটি নতুন পুরানা ফেসিবাদ, অর্থাৎ ফেসিবাদের যে 1 নম্বর দোষর ছিল, 16টি বছর যারা রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য সহযোগিতা করেছে, অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করে কোটি কোটি টাকা সরকারের কাছ থেকে নিয়েছে, ভারতের সফর করতে গিয়ে বলেছে, ভারত কি বলেছে সেটা ভারতের নির্দেশ ছাড়া আমি বলতে পারবো না, সেই জাতীয় পার্টি আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। বলতে হবে এরাই 16টি বছর এই শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় বসার দোষর ছিল। এরা ভাগ বটার হয়েছে, এরা এখন অনেক কথা বলে, ইতিহাস দেখে না। সর্বশেষ 7ই জানুয়ারি নির্বাচনের আগে কত নাটক করেছে তারা এখন গণতন্ত্রের পক্ষে কথা বলে। সুতরাং এই ফেসিবাদী শক্তিগুলো সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে এবং রাজনৈতিক সচেতন থাকতে হবে, শান্তি বজায় রাখতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।